ফ্লেভার অফ লাইফ। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা খুব ভালো আছো। তো সবাইকে জানাই নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বছরে নতুন নতুন রেজলিউশন নিয়ে তোমরা সবাই বছরটা শুরু করো। এই বছরটা তোমাদের সবারই খুব ভালো যাক। তো আজকে 7ই জানুয়ারি, আজকে একটা বিশেষ দিন, সেটা হচ্ছে আজকে হলো আমার বার্থডে, আমার জন্মদিন। তো সকালটা খুব ভালোই হয়েছে। আজকে আরেকটা জিনিসও আছে, আজকে হচ্ছে আমাদের ফ্ল্যাটের পিকনিক আছে। তো আমরা সেই পিকনিকটা করছি, সকাল থেকেই শুরু হয়ে গেছে। এখন দুপুরে রান্নাবান্না চলছে। সকালে আমরা খেয়ে দিয়ে চলে এসেছি সকালে টিফিন করে। তো তার মধ্যে এসে একটু ঘরের কাজ টাজ করে নিলাম। এখন স্নান টান করে রেডি হয়ে এখন আবার যাবো ছাদে, দেখি কতদূর কি আয়োজন হলো। তো আশা করি তোমরা খুব সুন্দরভাবে এই বছরটা শুরু করেছো। এইভাবেই বিগত বছরে এমন কিছু জিনিস যেটা হয়তো খারাপ বা ভালো হয়নি তেমন একটা, তো সেখান থেকে শিক্ষা নিয়ে তোমরা এই বছরও সেই সব জিনিসগুলো শুধরে নেবে। যেগুলো বিগত বছরে ভালো হয়েছে সেগুলো এই বছর ভাবে আরও ভালো করার। তো এরকমভাবেই এগিয়ে চলো। তো চলো আমরা আবার একটু ছাদে যাই, দেখি যে কীরকম কী ব্যবস্থা হচ্ছে। চলো। আমি রেডি হয়ে গেছি। এই যে এটা আমার আজকের আউটফিট। এই জামাগুলো পরাই হয় না, রেখে তো ভাবলাম আজকে জন্মদিন প্লাস পিকনিক আছে, তো কিছু নতুন নতুন বের করে পরা যাক, না হলে এগুলো আর পরাই হবে না, সব আলমারিতে জমবে। তো চলো যাওয়া যাক। বিভূষণা ওর বাবার সাথে অলরেডি চলে গেছে, তখন আমরা গিয়ে দেখি। তো চলো যাই, দেখি উপরে কতদূর কি আয়োজন হচ্ছে। কইছে কই কিরে মা এসে গেছে। মা এই তো মা, এই তো মা। তো দেখো আমাদের রান্নাবান্না অলমোস্ট শেষের পথে। এখন শুধু খেতে বসলেই হয়, বাকিরা এলেই আমরা খেতে বসে পড়বো। এই যে প্রথম ব্যাচ খেতে বসে গেছে। কেমন হয়েছে রান্না বান্না বল, কেমন লাগছে খেতে বল। বলবি তো জাস্ট ওয়াও, বলবি তো মাইন্ড ব্লোয়িং ওয়াও, বলবি তো কেমন হয়েছে রান্না বান্না বলো। ভীষণ ভালো। এখনকার সাইনটা দিই। তো আমাদের মেনুতে ছিল দুপুরে ভেজ ডাল, চিপস, মাছ, মাংস, মাছের তেলের একটা আইটেম ছিল, দই, মিষ্টি, পাঁপড় আর সবশেষে মিষ্টি পান। গুড ইভিনিং, এখন বাজে সন্ধে 6:30। তো দুপুরবেলা পিকনিকে খাওয়া দাওয়ার পরে ঘরে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো ওখানকার একটু ফুটেজ আমি নিতে পারিনি, মানে আমরা যে খাচ্ছিলাম সেই ফুটেজটা। তো এই দেখো বিভূষণা ঘুমাচ্ছে, এই ঘুম থেকে উঠে পড়েছে। তো এখন সন্ধ্যাবেলা আমাদের একটা মানে বিরতি চলছে, পরে রাতে আবার খাওয়া আছে পিকনিকেরই, মানে শুধু সকাল থেকে রাত অবধি। তো মাঝখানে একটু বিরতি চলছে। তো আমরা বেরোবো, একটুখানি মার্কেটে যাব, কিছু কেনাকাটা করার আছে বিভূষণার জন্য আর এমনি। তো এখন একটু বেরোবো, রেডি হব। তো চলো কোথায় যাচ্ছি তোমাদের যেতে যেতে বলছি। তো আমরা চলে গেছিলাম স্মার্ট বাজারে। আমাদের বেসিক্যালি জেন্টস সেকশন থেকে কিছু নেবার ছিল।
তো এই দেখো এখানে একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে দুজন ভদ্রমহিলা, একজন আর কি এক্সকেলেটারে চড়তে ভয় পাচ্ছিল, আর একজন ওনাকে ওঠানোর চেষ্টা করছিল। তো এটা দেখে আমারও মনে পড়লো যে আমি যখন প্রথমবার চড়ি এরকম এক্সকেলেটারে আমিও ভীষণ ভয় পেয়েছিলাম। এটা দেখে হয়তো অনেকেই বলবে জান স্মার্ট বা হাসাহাসি করবে, অনেকে অনেক মন্তব্য করবে, কিন্তু আমার আজও বিশ্বাস এখনও অবধি অনেকেই এই ভয়টা পায়, যারা এই সমস্ত এতে মানে অভ্যস্ত নয়, তাদের পক্ষে সত্যি এটা একটু ডিফিকাল্টি হয়। তো যাই হোক, অবশেষে উনি উঠতে পেরেছিলেন। তো আমরা চলে এলাম ভেতরে। মানে সত্যি বলতে কোনো অফার ছিল না, প্লাস মানে তেমন কিছু পছন্দ হচ্ছিল না, পছন্দ হচ্ছিল বাট সেটা মানে আমাদের যেটা দরকার সেরকম কিছু আমাদের পছন্দ হয়নি বা আমরা পাইও নি। তাই আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, অন্য কোথা থেকে আমরা নিয়েছিলাম। তো আমরা মার্কেটিং করে চলে এসেছি। বেশি ঘুরে দেখাতে পারলাম না, আজকে ওপরে ভীষণ ভিড়। তো ঘরে গিয়ে দেখো কেনাকাটা করলাম। চলো, অনেক কিছু কিনেছি, ব্যাগ করে জিনিস কিনেছি। বিশাল বড় বড় ব্যাগ তো না? এমা মা কই তোমার? ভালো লাগবে, দাও ওকে দাও। জিন্সের উপরে ভালো লাগে। এই কালারটা সুন্দর। অ্যাড দিচ্ছে না, দুটোই ভালো লাগছে, এটাও কাজ হলে ভালো লাগবে। হারকিউলিস বডি। তো মোস্টলি আমরা গেছিলাম পাঞ্জাবি কিনতে, তো আমরা দুটো পাঞ্জাবি নিয়েছি, সেটাই ভাই ট্রায়াল দিয়ে দেখছে যে কোনটা কেমন ফিট হয়। আর সাথে নিয়েছিলাম এমনি ছেলেদেরই সব কিছু, ওই জামা প্যান্টের পিস, শার্ট, এইসবই। তো সেগুলো আর দেখালাম না। তো এবার আমরা ডাইরেক্ট চলে যাবো রাতের খাবারে, পিকনিকের একদম শেষ পর্বে। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়ার সময় নেই, মার খাওয়া হয়ে গেছে। মিষ্টি পান খেয়ে মিষ্টি মুখে আজকের দিনটা শেষ করলাম। খুব ভালো এনজয় করলাম সারাদিনে। এবার সবাইকে গুড নাইট জানাই। সবাই এরকম পিকনিক করো আর খুব মজা করো।